সম্মানিত দর্শক, বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা উপস্থিত হয়েছি যে পার্কটি আজ থেকে 10 বছর আগেও পরিত্যক্ত অবস্থায় ছিল, আগ্রাবাদ জাম্বুরি পার্ক। আজকে আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি এই পরিত্যক্ত অবস্থায় যে জাম্বুরি পার্কটি ছিল, যেখানে শুধু সবজির চাষ করা হতো, একদিকে ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল, সেই জায়গাটিকে কতটুকু আধুনিকায়ন করা হয়েছে 10 বছরের মাথায়। আমরা সেই আগ্রাবাদ জাম্বুরি পার্কটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব, আধুনিকতার ছোঁয়া কিভাবে লেগেছে। চ্যানেল আল আফজাল, সত্যের সন্ধানে প্রতিটি মুহূর্তে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য, এবং প্রথমে আমরা দেখানোর চেষ্টা করছি শিশু পার্কের যে গেট রয়েছে, তো কয়েকটি গেটের মধ্যে একটি গেট আর দর্শনীয় একটি গেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি ভিতরের অংশ, রাতের কিছু অংশ এবং দিনের বেলার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা এই পার্কটি দেখলে আপনাদের ওই পার্কটিতে ঘুরতে যাওয়ার জন্য আপনারা অনুপ্রাণিত হবেন। সম্মানিত দর্শক, এই পার্কটি ব্যবহারে, অর্থাৎ এই পার্কটি যে আধুনিকায়ন করা হয়েছে, পার্কটিকে ব্যবহারের জন্য কতগুলো নিয়মকানুন, অর্থাৎ গণপূর্ত বিভাগ 4 আগ্রাবাদ নির্বাহী প্রকৌশলী কর্তৃক যে সকল নিয়মগুলা, অর্থাৎ যে সকল নির্দেশনাগুলো রয়েছে, সে সকল নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে আমাদের সকলকে, অর্থাৎ সকল দর্শনার্থীদেরকে পালন করতে হবে। সম্মানিত দর্শক, আমি চেষ্টা করছি আপনাদেরকে যে সকল নিয়মগুলো রয়েছে, সে সকল নিয়মগুলোর মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা জানানোর জন্য চেষ্টা করছি। আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, প্রথমে আমরা জেনে নেই এই পার্কটি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ কোন সময় আমরা ব্যবহার করতে পারবো। সম্মানিত দর্শক, সকাল 5:30 পার্কটি খোলা হয় এবং সকাল 10টায় আবার পার্কটিকে বন্ধ করে দেওয়া হয়। বিকেল 3:30 আবার খোলা হয় এবং রাত 8টায় আবার বন্ধ করে দেওয়া হয়। এই দিনের মাঝখানের অংশটুকু সম্পূর্ণভাবে পার্কটি বন্ধ থাকে। সম্মানিত দর্শক, আমরা যখন এই পার্কটি ব্যবহার করব, পার্কটি ব্যবহার করার সময় কোনোভাবে কোথাও আমরা ময়লা ফেলবো না, কারণ ওখানে নির্ধারিত ডাস্টবিন দেওয়া আছে। ওই ডাস্টবিনের মধ্যেই আমরা কি করব, ময়লাগুলো ফেলবো। পাশাপাশি ওখানে সিসি ক্যামেরা রয়েছে, যার কারণে আমরা কি করব, চেষ্টা করব কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব দূরে থাকার জন্য, কারণ সিসি ক্যামেরা দ্বারা ওই পার্কটি নিয়ন্ত্রণ করা হয়েছে। সম্মানিত দর্শক, যে সকল বৈদ্যুতিক যন্ত্রগুলো রয়েছে সেগুলোতে কোনোভাবেই হাত দেওয়া যাবে না। সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। লেকে গোসল করা যাবে না, ময়লা ফেলা যাবে না। মাঝখানে যে লেক রয়েছে, লেকের যে জলাধার রয়েছে, সেই জলাধারের পানির গভীরতা রয়েছে 3 ফুট। সম্মানিত দর্শক, আপনারা এবং আপনাদের সন্তানদেরকে খেয়াল রাখবেন কোনোভাবেই যেন সেই জলাধারের মধ্যে আপনার সন্তানেরা অথবা আপনারা কোনো ময়লা না ফেলেন, সেদিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ওই মাঠের মধ্যে কোনোভাবে খেলাধুলা করা যাবে না। সম্মানিত দর্শক, ফুল, উদ্ভিদ এবং বৃক্ষরাজির যেই ক্ষতি সাধন হয় এমন কিছুই ওখানে কি করা যাবে না। ওই পার্ক ব্যবহারের সময় কোনোভাবেই ওই কাজগুলো করা যাবে না। তারপরে আপনার স্কেটিং, সাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের কোনো যানবাহন নিয়ে ওই পার্কে প্রবেশ করা যাবে না। তারপর সম্মানিত দর্শক, ফেরিওয়ালা, অর্থাৎ আমরা বিভিন্ন পার্কে দেখি ফেরিওয়ালারা চা বিক্রি করে বা বিভিন্ন ধরনের বাণিজ্যিক কার্যক্রম তারা চালিয়ে থাকে এই পার্কে। এগুলো থেকে সম্পূর্ণভাবে এই পার্কে বিরত রাখা হয়েছে তাদেরকে, যাতে এগুলো নিয়ে প্রবেশ না করতে পারে। সম্মানিত দর্শক, পার্কটি ব্যবহারে আমরা সকলে যত্নবান হব এবং আমরা চেষ্টা করব যে এই নির্বাহী প্রকৌশলী কর্তৃক যে সকল নিয়মকানুনগুলো আমাদেরকে মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব মেনে চলার জন্য, এবং প্রকৃতির মনোরম সৌন্দর্য আমরা উপভোগ করব। এটাই হোক আমাদের প্রত্যয়। সবাইকে দীর্ঘক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আমাদের প্রতিটি ভিডিও লাইক ও শেয়ার এবং কমেন্টস করে আমাদের পাশেই থাকেন। এই জন্য আপনাদের কাছে সত্যিকার অর্থে আমরা